সপ্তাহের প্রথম দিনে শহর জুড়ে ধর্মঘট অ্যাপ ক্যাব চালকদের। কলকাতায় 12 ঘন্টার ধর্মঘট ক্যাব চালকদের। সোমবার সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত অ্যাপ ক্যাব পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত। ভাড়া বৃদ্ধি সহ 11 দফা দাবি নিয়ে সিটুর নেতৃত্বে এই ধর্মঘট বলে সূত্রের খবর। কি দাবি ক্যাব চালকদের? কিলোমিটার প্রতি ভাড়া বাড়ানোর দাবি। কিলোমিটার প্রতি 12-13 টাকা থেকে বাড়িয়ে 25 টাকা কিলোমিটার করতে হবে। স্টেশনগুলোতে অ্যাপ ক্যাবের পার্কিংয়ের টাকা বন্ধ করতে হবে। E20 পেট্রোল বন্ধ করতে হবে। আমরা অনেক দিন থেকে বলে যাচ্ছি, এখানে হাবড়াতে আসি পিক আপ করতে 71 টাকা লেগে যায়, যেটা অ্যাড ওলাতে থাকে না। উবেরে অ্যাড থাকে কিন্তু ওলাতে থাকে না। কাস্টমারকে বললে কাস্টমার ক্যান্সেল করে দেয়, ওর জন্য 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা দাঁড়াতে হয়, বুঝলেন? তার জন্য 142 দিয়ে যেতে হয়। আমাদের এটাই সমস্যা। এদিন ক্যাব চালকদের ধর্মঘটের কারণে হয়রানিতে পড়তে হয় সাধারণ মানুষদের। কলকাতার বিভিন্ন ব্যস্ততম এলাকায় যাত্রী হয়রানির ছবি ধরা পড়ল। বাম শ্রমিক সংগঠনের অ্যাপ ক্যাব চালকদের ধর্মঘট, এবং সেই ধর্মঘটে কিন্তু চূড়ান্ত হয়রানি এবং নাকালের শিকার হতে হচ্ছে যাত্রীরা। অর্থাৎ কলকাতা বিমানবন্দরে আমরা দাঁড়িয়ে রয়েছি, কলকাতাতে যারা আসছেন তারা কিন্তু ক্যাব পাচ্ছেন না কোনোভাবেই, এবং চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে তাদের যাত্রীদের, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং কিছু কিছু যাত্রী জানাচ্ছেন যে কিছু খোরেরা রয়েছেন এখানে যারা ট্যাক্সি চালাচ্ছেন, তারা কিন্তু সামান্য দূরত্ব যেতে 1000 থেকে 2000 এমনকি 3000 টাকাও ভাড়া চাইছে। 1 ঘন্টা তো অপেক্ষা পাচ্ছেন না? একটাও পাচ্ছি না, শুধু বিজি দেখাচ্ছে উবারটা। এই সমস্যাগুলো কি বলছে? সমস্যা কাউন্টার এরা বলছে নেই, গাড়ি নেই, একটাও গাড়ি নেই। আপনি অ্যাপে বুকিং করুন, অ্যাপেও बुकिंग নিচ্ছেন। दिक्कत बहुत ज्यादा हो रही है भाई साहब, लगभग 1 घंटे से वेट कर रहा हूँ। ना उबर बुक हो रही है, ना आपके ये रथ यात्री बुक हो रही है। कैब स्ट्राइक पे है, और जो बाकी जो लोग मांग भी रहे हैं 3000-5000 रुपए मांग रहे हैं। हम लोग कोई भी गाड़ी नहीं बुक हो रही है, ना बुकिंग हो रही है किसी ऐप के थ्रू, ना कहीं कोई गाड़ी मिल रही है। সপ্তাহের অন্যান্য দিন হাওড়া স্টেশনে দেখা যায় ক্যাবের লম্বা লাইন। সোমবার সকালে দেখা গেল উধাও সেই লাইন। 1 ঘন্টা অপেক্ষা করার পরও ক্যাব না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। অনেক সমস্যা, শরীর খারাপ নিয়েও এই রাস্তায় দাঁড়িয়ে আছি। ঝড় বৃষ্টির মধ্যে কোনো গাড়ির সমাধান পাচ্ছি না, এই নিয়েই বসে দাঁড়িয়ে আছি, পাচ্ছি না। প্রায় 1 ঘন্টা হয়ে গেল सामान खरीदने, लेकिन गाड़ी घोड़ा नहीं है, हमें बहुत दिक्कत हो रही है। गाड़ी कहीं बड़ा बाजार जाना है या कहीं जा भी जाना है, पेशेंट भी बहुत है, सबको दिक्कत हो रही है यहाँ पर आने जाने में। কারণ আজকে এই সপ্তাহের প্রথম দিনে যেভাবে ক্যাব বন্ধের ডাক দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সকাল থেকে যে ছবি ধরা পড়লো, এবং আমরা কথা বললাম যাত্রীদের সাথে, তারা বলছেন যে প্রায় কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা। ওটিপি এলেও আদৌ অ্যাপ আসবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তার ফলে দীর্ঘ সময় হয়ে গেলেও তারা গন্তব্যস্থলে পৌঁছতে পারছেন না। শিয়ালদহ স্টেশনেও ধরা পড়ল একই ছবি। অ্যাপ ক্যাবের কিন্তু আজকে এই সিটুর নেতৃত্বাধীনে যে 12 ঘন্টার 11 দফা দাবিতে যে ধর্মঘট ডাকা হয়েছে, সে ধর্মঘটে কিন্তু একেবারে বলা যেতে পারে যে অনেক প্রভাব পড়েছে এই শিয়ালদা স্টেশনে, এবং তার জেরে কিন্তু যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তারা নাজেহাল হচ্ছেন। অসুবিধা তো মারাত্মক রকমের হচ্ছে। আমি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো বলে দাঁড়িয়ে আছি, বিএম বিল্লায় যেতে হবে। রুটের ব্যাপারে কোনো আইডিয়া নেই, যেহেতু আমরা কলকাতার বাইরের থেকে আসছি। তো এসে জানতে পারলাম যে এরকম অ্যাপ ক্যাবের এরকম চলছে, দাঁড়িয়ে আছি, কোনো ক্যাব পাচ্ছি না। গত 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, বিভিন্ন অ্যাপের চেষ্টা করে যাচ্ছি, তো অসুবিধা তো অবশ্যই হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে দৈনন্দিন জীবনে ক্যাব সঙ্গী হয়ে উঠেছে সাধারণ মানুষের। এমনকি বিমানবন্দর স্টেশন থেকে গন্তব্যে পৌঁছতেই ক্যাবের ওপরই নির্ভরশীল সাধারণ মানুষ। তাই ক্যাব চালকদের ধর্মঘটে চরম হয়রানিতে সাধারণ মানুষ। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক, সুদীপ্ত দত্তের সঙ্গে শান্তনু সাহা, দীপাঞ্জনা সাউ, খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।